পরিপাটি ঘরবাড়ির নেশা। ভোর 5:30 থেকে 10:30টার মধ্যে স্কুলের রান্না ও দুটো বাচ্চা সামলে সব কাজ যেভাবে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো সোমবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন ঘড়িতে বাজে ওই ঠিক তখন 5:15 বাজবে। তো উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপর ব্লগটা স্টার্ট করেছি। তো মেয়েকে আর তোমার দাদাভাইকে উঠিয়ে দিয়েছি। তো ওরা দুজনে মর্নিং ওয়াকে চলে গেল। তো মেয়ে তখন ওখানে বসে ওই মানে ছুটতে যাওয়ার জন্য যে বুটটা সেটা পরছিল, তো সেটাই তোমাদের দেখালাম। তারপরে আজকে তোমাদের দাদাভাই বাজার যাবে, তো সেই জন্য সবার প্রথমে তোমাদের দাদাভাইয়ের মানে বাজার যাওয়ার জন্য সব কিছু জিনিসপত্র রেডি করে দিচ্ছি, কারণ ওটা সবার আগে দরকার, যেহেতু টাইমে বেরোতে হয়। তো প্রথমেই ঠান্ডা জলের ফ্লাক্সে ঠান্ডা জল ভরে তারপর এই যে প্যাকেট গ্লুকন-ডিগুলো হয়, তো সেটা এক প্যাকেট পুরো পুড়ে দিলাম 1 লিটার জলে। তো মানে সারাদিন থাকবে বাইরে, তারপর সেই দুপুরে 1:30টার সময় বাড়িতে আসে। তারপর এই যে রুমাল, জামা, প্যান্ট, ব্যাগ এবং একটা ওড়নার মতো নিয়ে যায় ওই মাথায় দেওয়ার জন্য। তো ঘড়ি সব কিছু রেডি করে দিলাম বাজার যাওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই তো মানে যখন বাইরে বেরোয় খুব তাড়াতাড়ির মধ্যেই যায়। তো এসব ঠিক করতে করতে তার মাঝে কালকে রাতের ভিজানো জিরের জলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, এবং দেখো দুজনের জন্য আর কি রেডি করে দিলাম, যেহেতু জলটা খুব গরম, মানে ওরা আস্তে করতে জলটা একটু ঠান্ডা হয়ে যাবে, তো সেই জন্য আর ঢাকা দিলাম না। আর এদিকে কি বলতো, সব কিছু রেডি করে রাখছি, কেননা আমার ছেলে যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে আর কিছুই করতে পারবো না। তো যতক্ষণ ও ঘুমায় ততক্ষণ আমি এসব মানে আগে যেগুলো কাজ সেগুলো আগে করে নিচ্ছি, তারপর বাড়তি কাজগুলো করব। তো এদিকে মেয়ের আর তোমাদের দাদা ভাইয়ের মুড়িটা বেড়ে নিলাম। আর এদিকে কালকে গোটা মুগ কলাই ভেজানো ছিল, কল পেরিয়ে গেছে, তো সেগুলো মুড়ির সঙ্গে দিয়ে দিলাম। তো জল, মুড়ি, জামা কাপড় সব রেডি করে রেখে দিলাম। এরপর টিফিনের পালা। তো তোমাদের দাদাভাই এখন ওই ভোটের জন্য, বাসের গণ্ডগোলের জন্য এক এক দিন তো আসতে বিকালও হয়ে যাচ্ছে। তো দুপুরে মানে কিছু খাওয়ার জন্য 2 প্যাকেটই টিফিন বানাচ্ছি। আর মেয়ে তো আজকে স্কুলে যাবে, তো মেয়ের জন্য আর কি হয়ে যাবে। তো একদম টিফিনের জন্য 2 প্যাকেট ম্যাকরনি সেদ্ধ করতে দিয়ে চলে এলাম ওভেনে। আর এদিকে ওই ছোট ছোট করে বটবটি কুচিয়ে নিচ্ছি, আর একটা টমেটোও নিয়ে নিয়েছি। তো বিশেষ কিছু সবজি দেবো না, হালকা করে সবজি দেবো, যেহেতু মেয়ে সব কটা সবজি ম্যাকরনির মধ্যে খেতে চায় না। তো ক্যাপসিকামটা ফ্রিজের মধ্যে আছে, ক্যাপসিকাম দেবো ভেবেছিলাম, কিন্তু দেওর যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, তো আর ওঠালাম না, যে থাক ক্যাপসিকামটা দেবো না। তো এই সবজিগুলো বাইরে ছিল, এগুলো নিয়ে নিলাম, নিয়ে ছোট্ট ছোট্ট করে দেখো একদম লঙ্কা কুচির থেকেও ছোটো ছোটো কোঁচালাম, কেননা মেয়ের মুখে যদি পড়ে না, মানে ঠিক মতো তাড়াতাড়ি ভাজাও হবে, আবার অথচ খাবার সময় মুখেও পড়বে না খুব একটা বেশি, তো মানে ম্যাকরনির সঙ্গে আর কি মিশে যাবে। তো ছোটো ছোটো করে কেটে আর ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, গরম তেলের মধ্যে ওই বটবটি, টমেটো সব একসঙ্গে দিয়ে দিলাম। তো যেহেতু বটবটিটা একটু ভাজা ভাজা হবে, তো সেই জন্য প্রথমেই দিয়ে দিলাম। আর একটু বেশ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলে তারপর আর কি নুন হলুদটা দেবো। আর টমেটোটা কী বলো তো, টমেটোটা তো নুন দিলে একটু পরেই আর কি গলে যাবে। আর বটবটিটা যেহেতু একটু ভাজা ভাজা হবে, তো সেই জন্য খানিকক্ষণ তেলের মধ্যে বটবটিটা ভাজতে দিলাম। তো একটু ভাজা ভাজা হওয়ার পর তারপর নুনটা দিলাম। তো কী বলো তো, মনে হলো যেন একটু বেশি নুন পড়ে গেল। আর দেখবে খাবারে যদি বেশি নুন হয়ে যায় তাহলে না একদমই খাওয়া যায় না, তো সেজন্য একটু নুন তুলেও নিলাম। তো কম হলে যে কোনো রান্না নুন কম হলে নুন দিয়েও খাওয়া যায়, কিন্তু নুন যদি বেশি পরিমাণে হয়ে যায় সেটা একদম খাওয়ার বাইরে চলে যায়, তো সেই জন্য আমি বেশিরভাগ রান্না নুন কম দিয়েই করি, প্রয়োজন হলে নুন দিয়ে নিই। তো আমার এমনি নুন কম খাবার খেতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু তোমাদের দাদাভাই আর আমার মেয়ের এত মানে ওরা এত টেস্ট বোঝে, একটু নুন কম হলে না ঠিক বলে আমাকে, জানো তো। বিশেষ করে তোমাদের দাদাভাই নুন, ঝাল, মিষ্টি সব কিছু রান্নায় সমান হতে হবে। আর আমি রান্না করি ঠিকই, কিন্তু আমার না অত টেস্ট বুঝতে পারি না। তো জানি না পরবর্তী সময়ে আমি যখন রান্না করব কেমন রান্নার টেস্ট হবে, কেননা বরাবরই আমি একটু নুন কম দিয়ে রান্না করি। তো যাই হোক, ম্যাকরনিটা তো সেদ্ধ করে ঢেলে রেখেছিলাম, আর কড়াইয়ের মধ্যে কি বলো তো দিয়ে দিলাম, সেদ্ধ করে ম্যাকরনিটা দিয়ে দিলাম। আর দেখো মানে কিছুক্ষণ আগে ঢেলে রেখেছিলাম বলে না ম্যাকরনিটা কেমন চাপ মতো হয়ে গেছে, তো চিন্তা নেই, যেহেতু ম্যাকরনিটা সেদ্ধ করার আগে না একটু তেল মাখিয়ে নিই ম্যাকরনিটার মধ্যে, তাহলে একটু বেশ নাড়াচাড়া করার পরই আর কি ছেড়ে যায়। তো
তো একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম নাড়াচাড়ার সময়, তাহলে সব কটা ম্যাকরনি ভালো মতো মশলা পেয়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা সব মানে মিশে যায়। আর দেখো নাড়াচাড়া করতে করতেই সব কটা ম্যাকরনি কেমন ছেড়ে গেল, একটা একটা হয়ে গেল। তো তোমাদের দাদাভাই কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে, খুব তাড়া দিচ্ছিল। তো যা হোক করে আর কি তাড়াতাড়ি করে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এটা কী বলো তো, রান্না করতে একদমই সময় লাগে না সেদ্ধটা হয়ে গেলে, তো সেই জন্যই আর কি। আর ওদিকে কিন্তু সসপ্যানের মধ্যে ছেলের চিড়ে সেদ্ধটাও একবারে বসিয়ে দিয়েছি। তো হাতে যখন সময় পেয়েছি সব কিছু আর কি রেডি করে নিলাম। তো ওদিকে কিন্তু টিফিনটা বানাতে বানাতে ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল। তো ছেলেকে খাইয়ে রেডি করে বিছানাটা তুলে গুছিয়ে নিলাম, গুছিয়ে দেখো ঝেড়ে নিচ্ছি ভালো করে। আর আমার তো এখনও শীতকালের মতো বিছানা, মানে অনেক বিছানা, যে শুধু দুটো বালিশ থাকবে বিছানায় তা নয়। ছেলের জন্য আর কি বালিশ, বালিশ, কাঁথা প্রচুর পরিমাণে থাকে, শুধু যা শীতকালের মতো ওই ব্ল্যাঙ্কেট দুটোই যা নেই। তো তবুও গোছাতে অনেকটাই সময় লাগে। তো বিছানার চাদরটা আর কি ভালো করে ঝেড়ে নিলাম। আর এত গরম করছিল কি বলবো তোমাদের, আজকে তো সকাল থেকে প্রচণ্ড গরম আর রোদ ছিল। তো ফ্যানটা অন করে বিছানাটা গোছাচ্ছিলাম। তো জানলাগুলো খুলে দিচ্ছি, জানলা দেখো বাইরের দিকে এখন বেশ ভালো রোদ উঠে গেছে, একদম ঝলমলে আকাশ যাকে বলে। তো যাই হোক, এদিকে ওই বিছানাটা গুছিয়ে চলে এলাম। আর কড়াইয়ের মধ্যে দেখো বড় কড়াইটার মধ্যে আর কি রান্না বসাইছি, কেননা মেয়ে তো স্কুলে যাবে, খেয়ে যাবে। আর এই কি বলো তো, মানে যে তরকারিটা বানাবো সেটা অনেকটা পরিমাণ হবে, ছোট কড়াইটার মধ্যে হবে না। তো এদিকে কড়াইয়ের মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিলাম, একটা গোটা বড় টমেটো দিয়ে দিয়েছি। এখন তো টমেটোগুলো বেশ লাল টকটকে এবং বেশ টক ভাবও আছে। তো একটা বড় টমেটো দিয়ে দিয়েছি, তার মধ্যে সব রকম মশলাও দিয়ে দিয়েছি, ওই আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব গুঁড়ো মশলা দিয়ে আর কি রান্নাটা করছি আজকে। তো তারপর কেটে রাখা টমেটো নয় সরি, কুমড়োটা দিয়ে দিলাম। তো কুমড়োটা মাই কেটে দিয়েছিল। আর অল্প পরিমাণে আলু দিয়েছি, যেহেতু আলু আমাদের বাড়িতে বেশি খায় না, মানে জেঠু তো একদম খায় না, জেঠু সুগার বলে। তো সেই জন্য আলুটা কমই দিয়েছি। আর ওদিকে কুকারের মধ্যে মেয়ের ভাতটা বসিয়ে দিচ্ছি। তো মেয়ে খেয়ে স্কুলে যাবে, তো একদম কুকারের মধ্যে কি বলো তো, এই চালটা এতটাই পুরনো, তো মোটামুটি 8টা সিটি লাগে ভাতটা হতে। তো আগে ভাগে বসিয়ে দিলাম। আর তো জলটা ফোটার পরে আর কি চালটা দিলাম। তো তারপর কি বলো তো, কুকারের ঢাকনাটা এঁটে দেবো, তো ততক্ষণ ভাতটা হবে। তা করতে করতে কুমড়োটা কষানো হয়ে গেল, দেখো কুমড়োটা কিন্তু এদিকে সেদ্ধও হয়ে গেছে মোটামুটি। তো এরপর একটু মশলা দিয়ে খালি নামিয়ে নেবার পালা। আর খুব একটা ঘাঁটা মতন হয়ে গেলে ভালো লাগে না একদমই। তো সেই জন্য আর কি একটু বেশ গোটা গোটা রকম রাখলাম, আর একটু জলও দিলাম পরিমাণ মতো। তো খুব একটা টাইটও ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো মশলাটা একটু হালকা করে একটু মিট মশলা দিয়ে দিলাম, যাতে রান্নার টেস্টটা হয়। আর কি সুন্দর রঙটা হয়েছে দেখো কুমড়োর তরকারি। তো আমার মেয়ে তো খুব খেতে ভালোবাসে জানো তো। তো মেয়ের জন্য আজকে কি বলো তো, ভাবলাম যে ভাত ওই মুসুর কলাই যে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি সেদ্ধ, আর কুমড়োর তরকারি অল্প পরিমাণ নেবে, বেশি নেবে না। আর ভাবছি আরেকটা কিছু বানিয়ে দিতে হবে। তো মেয়ে তো সব রকম কিছু খেতে চায় না, ধরো শাক, সব রকম শাক খেতে চায় না, ডাঁটা খায় না, তারপর যে কোনো রান্না আর কি তাড়াতাড়ির মধ্যে খেতে চায় না। তো মেয়ের জন্য যে কী বানাবো ভেবে পেলাম না। তারপর তো খাবে অল্প পরিমাণ ভাত, তো স্কুল যাওয়ার আগে মেয়ে বেশি ভাত খেতে পারে না। তো তার জন্য যে কী বানাই সে ভেবেই পাই না। তো একটা করলা ভেজে দিলাম, একটা করলা এবং একটা পটল কেটে ভেজে দিলাম। তো শুধু মেয়ের জন্যই আর কি। তো মেয়েকে খেতে দিয়ে দিলাম পটল ভাজা, করলা ভাজা, ডাল সেদ্ধ, আর হচ্ছে কুমড়োর তরকারি। তো সব রকম দিয়ে মেয়েকে খেতে দিয়ে এবার মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে জানো তো। তো সব রকম সেরে নিয়ে এরপর মানে বাড়িঘরটা মোছামুছির পালা। তো ঘুম থেকে উঠেই না আজকে ঝাঁটপাটটা দিয়ে দিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো তারপর দেখো রুমটা মুছে নিচ্ছি বেশ ভালো করে। আর কি বলো তো, মানে সকালবেলায় ঝাঁট দিলে কি হবে, বাড়ি ঘরগুলো তারপরেও এত নোংরা হয়ে যায়, তো মোছামুছির পর যেন মনে হয় বাড়িটা পরিষ্কার হলো। তো কোথা থেকে যে আবার নোংরা এসে জড়ো হয়। তো ছেলে মেয়ে দুজনেই থাকে, তো দুজনে তো বাড়ির নোংরা করার ওস্তাদ। মানে ছেলে খেলনা নিয়ে এখন যদি বা খুব একটা বায়না করে না, তো দুটো বল পেলেই খেলা করে, তাও দেখবো কোথা থেকে না কোথা থেকে ঠিক নোংরা হয়ে গেছে। কী বলো তো, সকালবেলা ওই মুড়ি খাওয়া হয়, তারপর আমন্ডের খোলাগুলো ছাড়িয়ে ফেলে, তো ঠিক আবার নোংরা হয়ে যায়। তবুও মানে বাসি ঘরে ঝাঁটপাটটা পড়ে গেলে মনে হয় অনেকটাই ভালো লাগে।
তো মোছামুছির সময় রুমটা আবার পরিষ্কার হয়ে যায়। তো এদিকে আমার রুমটা মুছে নিয়ে রান্নাঘরটা মানে মুছে নিলাম। আর এদিকটা কী বলো তো, এখন তো বেশ ভালো রোদ উঠে গেছে, তো লাইট অন না করলেও না বেশ আলো মতো লাগে। আর আমাদের ডাইনিংয়ের এদিকটা মানে জানলা না থাকার জন্য ডাইনিংটা একটু বেশি অন্ধকার মতো লাগে। তো তারপর ডাইনিংটা মুছে নিলাম একদম খাটের নয় সরি, টেবিলের নিচ পর্যন্ত। তো টেবিলের নিচটা কী বলো তো, ওই যে দেখো কোথায় হয়তো কোনো খাবারের প্যাকেটের টুকরো বা হয়তো মুড়ি বা আমন্ডের খোলা বললাম, তো ওগুলো পড়ে আছে। তো ভালো করে মুছে নিলাম এদিকটা। তো যাই হোক, মুছতে মুছতে আমি আগের ব্লগের দিদি ভাইদের কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আগের ব্লগের রিয়া অধিকারী কমেন্ট করেছে যে দিদিভাই বাপের বাড়ি ঘুরে আসা হয়ে গেল। তো হ্যাঁ গো দিদিভাই, বাপের বাড়ি থেকে চলে এলাম। আর কি বলো তো, মানে ছেলে মেয়েদের পড়াশোনা আরম্ভ হয়ে গেলে তো বাপের বাড়িতে থাকাই যায় না। তো দুদিনের মতোই আর কি গিয়েছিলাম। আর এছাড়াও ঝুমা অধিকারী কমেন্ট করেছে, টেস্টি অফ বেঙ্গল থেকেও দিদিভাই কমেন্ট করেছে। এছাড়াও পিপি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে, দারুণ হয়েছে ভিডিওটা। সকল দিদিভাইদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তারপর স্নান টান সেরে পুজোর পালা। তো আজকে জানো তো কী হয়েছে, ছেলেকে কোলে নিয়ে ফল কেটেছি, গোপাল সোনার সেবা দিয়েছি। তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি জানো তো, যেহেতু ছেলে কোলে ছিল। তো তারপর পূজা সেরে নিয়ে তুলসী তলায় জল দিয়ে বাদবাকি যে ফুলগুলো ওদিকে সাজাতে ছিল সাজিয়ে নিলাম। তো ছেলেকে নিয়ে তো সবটা সম্ভব হয়নি, তো যেটুকু সম্ভব হয়েছে মানে গোপাল সোনার সেবাটা অন্তত দিয়েছি। তো কালকে মেয়ে দিয়েছিল, মেয়ে তো স্কুল থাকেনি, তো বড় মা যেহেতু এখন ওই মুড়ির চালনো আছে, তো বড় মার একটু দেরি হয়ে যাচ্ছে। তো ভাবলাম আমি খাবো আর গোপাল সোনাকে সেবা দেবো না, তো সেই জন্য গোপাল সোনাকে আগে সেবা দিয়ে তারপর আমি খেয়েছিলাম। তো বাদবাকি ফুল কটা সাজিয়ে দিলাম। তারপর এবার ঠাকুর ঘরটা পরিষ্কার করার পালা। শেষে আমার গোপাল সোনার সুন্দর মুখটা তোমাদের দর্শন করিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। তো আজকের মতো রাধে রাধে।